আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বাড়ি আমার গ্রামের পক্ষ থেকে আমি ও আমার চাচা আসাদুজ্জামান কাকা আমরা আবার নতুন একটি ঘের প্রজেক্ট পরিদর্শন করলাম। একজন প্রান্তিক চাষি বড় ভাই, তিনি আসলে অনেক কষ্ট করে স্বাবলম্বী হয়েছেন। ক্ষুদ্র একটা ঘের দিয়ে আজকে তার 5টা ঘের, এবং সেটা করেই ইনশাল্লাহ সে বাৎসরিক ভালো একটা লাভাংশ পাচ্ছে। চাচা ওই পাশে পাতারি মাছের ঘেরে গিয়েছে, এই জন্য তাকে দেখাতে পারছি না। সো আমরা ইকরাম ভাইয়ের ঘেরটা পরিদর্শন করব এবং আপনারা দেখুন ভাই কিভাবে প্রসেসিং করে মানে এই পথযাত্রা শুরু করেছে। আমি জোবাইসান সিয়াম, আমার বাড়ি আমার গ্রামের পক্ষ থেকে। আমি আজকে আসছি হচ্ছে একটা মাছের ঘেরে। এইখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মাছ উৎপাদন হয়। বৃষ্টির সময় হচ্ছে মিষ্টি পানির, আর লবণের টাইমে হচ্ছে লবণ পানির মাছ চাষ করে। সেই কৃষক ভাইয়ের সাথে, মৎস্য চাষী ভাইয়ের সাথে এখন কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আপনার এই আসলে মানে কি বলবো, এখানে এসে এরকম বাতাস আর যে পরিবেশ অনেক সুন্দর লাগতেছে ভাইয়া। কিছু জানার ছিল, সবার উদ্দেশ্যেই একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। আপনার এই রাস্তা তো এতটা সোজা ছিল না, ছিল ভাইয়া? না না, এটা তো অনেক কঠিন কাজ, মনে করেন যে এটা অত সহজ না। হচ্ছে আপনার এই খামার বাড়ি তো, মনে করেন যে এখানে 5টা পুকুর আছে। জি। 5টা পুকুরে এক একটা কোয়ালিটির মাছ আছে। জি। মনে করেন একটা আছে পাঙাশ, একটা আছে চিংড়ি মাছ, একটা আছে হচ্ছে আপনার এই আপনার কই মাছ, একটা আছে আপনার রুই মাছ। এরকম 5 ধরনের মাছ দেওয়া আছে। ভাইজান, জানতে চাচ্ছিলাম প্রথম দিকে যখন আপনি শুরু করেন তখন আপনাকে আপনার ফ্যামিলিগতভাবে সাপোর্ট দিছিল, নাকি আপনি নিজেই ব্যক্তিগতভাবে? তখন তো প্রথম আকারে আমি ছোট একটা পুকুর দিয়ে শুরু করছি। এখন ইনশাআল্লাহ আমার 5টা পুকুর হয়ে গেছে আপনাদের দোয়ায়। প্রথমে একটা দিয়ে শুরু করছিলাম, এখন আল্লাহ ভরসা আমার প্রতি বছরে 10 টনের মতো মাছ ওঠে। যাক মাশাআল্লাহ। তা এভারেজ ভাইজান আপনার প্রতি মাসে মানে আনুমানিক কেমন থাকে, লাভ লস, ব্যয় আয় ব্যয়? ওরকম হিসাব করা হয় না, তারপরেও সামথিং হিসাবে আপনার প্রতি বছর আমার 5টা পুকুরে 10 লাখ টাকা মনে করেন যে খরচ খরচা বাদে থাকে। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা ভাইজান মানে এখানে কি আপনি সাদা মাছই চাষ করেন বেশি? সাদা মাছ আছে, গলদা চিংড়িও আছে, এই জায়গায় মিষ্টি পানিও আছে, লবণ পানিও আছে, 2টা পানি। আপনি কি এখান থেকে বিদেশেও রপ্তানি করেন? হ্যাঁ, এটা আমি এইখান থেকে চিটাগাং পাঠাই। চিটাগাংয়েতে আমাদের মাছ এটা বাইরে চলে যায় ইম্পোর্টে। যাক মাশাআল্লাহ। তাহলে ভাইজান আপনি মানে এটা করে হ্যাপি আছেন, তাই তো? ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায় ভাই। আপনাকে এই ভিডিও দেখে যারা দেখাচ্ছে ব্যবসা করার প্রান্তিক পর্যায়ে আছে, যে একটা ঘের করবে বা একটা প্রজেক্টে ইচ্ছা আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান নতুন উদ্যোক্তাদের? হ্যাঁ, অবশ্যই তারা যে পোনাটা ছাড়বে সেটা যেন দেখে শুনে ভালো পোনাটাই ছাড়ে। আর পানির কোয়ালিটি, পানি সবসময় পরীক্ষা করতে হবে। পানির কোয়ালিটি, পানির মানে পিএইচ মান যেটা বলে, হ্যাঁ পিএইচ মান, ওটা সবসময় ঠিক রাখতে হবে। আর পানি অক্সিজেনটা যেন মাছ ঠিক মতো পায় এটাও দেখতে হবে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গ্যাস ট্যাস যাতে পানিতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে। চুন দিতে হবে, সার দিতে হবে, মাছের খাবারটা ঠিক মতো কোয়ালিটিপূর্ণ খাবার দিতে হবে, এটা করলে হবে। যাক মাশাআল্লাহ ভাইজান, আমি দেখতেছি তো আপনার ঘেরের আসলে পানির কোয়ালিটির মান অনেক ভালো। জি, পরিবেশ তো একদম পারফেক্ট পরিবেশ ভাইজান। আর কেউ যদি আপনার এসে সরাসরি দেখতে চাই, চলে আসবে বটিয়াকাটা বিলে। এটা খুলনা থেকে 20-25 কিলোমিটার দূরে, বেশি খুলনার কাছেই। এখানে লবণ পানি এবং পাশে সাইডে খাল আছে, খালের থেকে আমরা পানি সরবরাহ করি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভাইজান তাহলে এখন আপাতত কি মাছ নতুন পোনা কি ছাড়ছেন নাকি? হ্যাঁ, পোনা ছাড়ছি। পোনা মনে করেন যে একটু বড় হয়েছে, এবং মনে করেন যে এটা তো আমরা 3-4 মাস পর মনে করেন যে মাছ ওঠাই। এখনো ধরার মতো হয় নাই, তবে সাইজ কোয়ালিটিপূর্ণ সাইজ হয়েছে। আরও 2 মাস লাগবে মাছ ধরতে। মাছ ধরার সময় অবশ্যই আপনাদের দেখানো হবে ইনশাআল্লাহ। শুধু দেখাবেন নাকি কিছু আমাদের জন্য? না না, অবশ্যই আপনাদের খাওয়ার ব্যবস্থাও হবে, দেখবেন, খাবেন, কোনো সমস্যা নেই। যাক, দুষ্টুমি করলাম ভাইজান। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আরো বড় হন, আরো বড়ভাবে কিছু করেন, এবং নতুন যারা উদ্যোক্তা আছে আপনার কাছ থেকে তো তারা যথেষ্ট পরিমাণে হেল্প পাবে। অবশ্যই আপনাদের যে কোনো প্রয়োজনে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। যার যখন প্রয়োজন হবে ফোন দিলেই আমি আপনার এইগুলা বলে দিতে পারবো, কখন কি লাগবে, খাবার, পোনা,
যাক মাশাআল্লাহ ভাইজান, তাহলে আপনার নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে ওকে ওকে। যাক ভাইজান, অসংখ্য অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে। ঠিক আছে ঠিক আছে। আসলে এরকম খোলা মনের মানুষ পাওয়া যায় না ভাইজান, যে আমরা অনেক জায়গায় গেছি কিন্তু অনেকে তার যে লাভাংশ ব্যবসা বা কিভাবে কি করলো অনেকেই শেয়ার করতে চায় না। বলতে চায় না, এটা হচ্ছে মনে করেন যে মানুষের মনের উপরে, কুরুচির উপরে নির্ভর করে, বুঝছেন, যে আমি ভালো আছি আর একজন কেন ভালো থাকবে, কিন্তু আমাদের তো এরকম কোনো ইচ্ছা নাই। আল্লাহ পাক কপালে যেটা রাখছে সেটা তো হবেই। একজন যদি আমার ওসিলায় ভালো থাকে তো সেটা অবশ্যই ভালো আমার জন্য। যাক মাশাআল্লাহ। দর্শক আপনারা সবাই দেখলেন ভাইজানের নামটা যদি একটু বলতেন আমার নাম সবার উদ্দেশ্যে। মোহাম্মদ ইকরামুল শেখ, আমার বাসা খুলনা বল্লমারি। আপনারা সবাই আসবেন আমার ঘেরে, আপনাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ ভাই, দেখা হবে ইনশাআল্লাহ ভাইজান।